দেবর বাংলাদেশ থেকে আসছে, আর দেবর আসার পরে আমি আজকে দুপুর তার জন্য কী রান্না করব সেটাই থাকবে আজকের ব্লগ ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথমে গরুর মাংসটা বসিয়ে নিয়েছি, কারণ গরুর মাংসটা হতে অনেক সময় লাগে, এই জন্য প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। আর এইভাবে গরুর মাংসটা রান্না করলে অনেক অনেক টেস্ট আসে, একদম মেজবানির একটা ফ্লেভার আসে, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়। তো আমি গরুর মাংসটা অ্যাকচুয়ালি আগেই বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, গোটা আস্ত মশলা, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ এগুলো পরিমাণ মতন আমি দিয়ে দিছি। দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব এখানে একটা জায়ফল আর জয়ত্রী বাটা দিয়ে তারপর ভালো করে মশলাটাকে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি গরুর মাংসগুলো। এখানে 3 কেজি গরুর মাংস আছে। তো গরুর মাংসটা আমি একদম মিডিয়াম আঁচে রান্না করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত, যতক্ষণ সময় আমার লাগুক। এই গরুর মাংসটা হতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে। 1.5 ঘন্টা আমি মিডিয়াম আঁচেই রান্না করে নিছি। মিডিয়াম আঁচে গরুর মাংসটা রান্না করলে একদম নরম হয়। আর যদি শুরুতে হাই হিট দিয়ে দিই গরুর মাংস, হাই হিটে রান্না করলে গরুর মাংসটা শক্ত হয়ে যাবে। এজন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি মিডিয়াম আঁচেই রান্না করি। তো কথা বলতে বলতে গরুর মাংসটা এদিকে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এইদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করে এখন আলুটা ছিলে নেব, আলুর ভর্তা করে নিব। এটা জাম আলু দেশ থেকে নিয়ে আসছে আমার দেবর, আমাদের জন্য ভর্তা খাওয়াবো। এই আলুর নাকি ভর্তা খুবই মজা, এই জন্য নিয়ে আসছে। তো খাওয়ার পরে বুঝলাম যে অনেক অনেক মজা এই আলু। আমি প্রথম খাইছি আর প্রথমই দেখছি এই জাম আলুটা। তো আমি এখন ছিলে তারপরে এখানে ভর্তা করে নেব। এখানে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা কুচি, লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নেব। পেঁয়াজটা যেন একদম নরম হয়ে যায়, এরপর ভর্তা বানিয়ে নিব। অনেকে এখানে বলতে পারেন যে শুকনো মরিচ দিলে আরও বেশি মজা হতো। আসলে আমিও জানি, আমি সব ধরনের ভর্তা বানালে শুকনো মরিচ দিলে তারপরে ভর্তা করি। তো আজকে কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানানোর কারণ হয়েছে আমার দেবর শুকনো মরিচ দিয়ে কোনো ভর্তাই খায় না, কাঁচা মরিচ দিয়ে সব ধরনের ভর্তা খায়, এই জন্য কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানিয়েছি। তো কাঁচা মরিচ দিয়ে আলুর ভর্তাও অনেক টেস্ট হয়েছে, আপনারা বাসায় বানিয়ে দেখবেন। এদিকে ভর্তা বানানো শেষ, আমি ভুনা খিচুড়ির জন্য মুগ ডাল এখানে ঢেলে নিচ্ছি। আর এদিকে আরেক চুলায় সেমাইটা রান্না করে নিচ্ছি। এখন কচি নারকেলগুলো আমি এভাবে কেটে নিচ্ছি, কেটে তারপর সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে কচি নারকেল দিয়ে সেমাই রান্না করলে সেমাইটা খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি ভুনা খিচুড়ি রান্না করে নিচ্ছি। আর সাজনা দিয়ে ডাল রান্না করব। আমার দেবর সাজনা নিয়ে আসছে, এনে তারপর বলতেছে যে সাজনা দিয়ে পাতলা ডাল রান্না করার জন্য। তো সাজনা দিয়ে আমি আজকে পাতলা ডাল রান্না করবো। আর এদিকে রান্না করতেছি ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস খেতে সবারই অনেক পছন্দ, এই জন্য আজকে ভুনা খিচুড়ি, গরুর মাংস। আর গরুর মাংসটা দেশ থেকে নিয়ে আসছে আমার দেবর, ওর জন্য মানে এইখানে আসলে কোনো কিছুই খেতে চায় না, এই জন্য দেশ থেকে যা আনে তাই এখানে যতদিন থাকে ততদিনই খায়। তো যা আনছে তাই আমি রান্না করি তার জন্য, বাহিরে কোনো কিছুই খাবার খায় না। আমার সব সময় এই বাসায় রান্না করতে হয়। তো এদিকে ভুনা খিচুড়িটাও আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই তো কথা বলতে বলতে হয়ে গেছে ভুনা খিচুড়িটা আমি এরকম দমে বসিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ দিয়ে। আর এদিকে ডালটার মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছে, আর সাজনাটা কুটে ডালের মধ্যে দিয়ে দিব। আর আজকে ভুনা খিচুড়ি, গরুর মাংস, আলুর ভর্তা, ডাল, সেই খাবারগুলো খেয়ে সবাই আমার অনেক প্রশংসা করছে। আমার দেবরও বলছে গরুর মাংস অনেক মজা হয়েছে, আলু ভর্তা অনেক মজা হয়েছে, সব কিছুই অনেক মজা হয়েছে। আমার হাজব্যান্ডও বলছে, আমার ছেলেও বলছে। তো খাবার রান্না করার পরে সবাই প্রশংসা করলে আমার কাছে ভালো লাগে। আর এদিকে ডালটা আমি এখন গুটে নিচ্ছি। এই গুটিটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। আমি যখন আসছি তখন আমি পরবর্তীতে আনাইছি। এখন আমি ডালটা গুটে তারপর দিয়ে দিব সাজনাগুলা দিয়ে তারপর ভালো করে জালে আসতে দিয়ে দিব ডালটা পাকার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।